আজ তোমাকে শ্রীময়ী আমি একটা ওপেন অফার দিচ্ছি, একবারই দেব। ডু ইউ ওয়ান্ট টু লিভ উইথ মি? তুমি আমার সাথে থাকতে চাও? আমি কিন্তু তোমাকে যথাযোগ্য সম্মান দিয়ে নিয়ে যাব। বলো, তুমি আসতে পারবে না পারবে না? তোমার মনে দ্বন্দ্বটা কি এবার বলো? তুমি তো সবার প্রতি তোমার কর্তব্য দায়িত্ব সব পালন করে আসবে, তবে না না, আর সেটা হয় না রোহিতা। শুধু আজ কেন, কোনোদিনই হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি সেই কারণে তোমাকে অফারটা দিলাম, যাতে এটা তোমার কাছে পরিষ্কার হয়ে যায় যে এটা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি যখন বলো না যে রোহিতদা, আমি আপনাকে কিছু দিতে পারলাম না, আপনার একটা সুন্দর জীবন হতে পারতো, আই ফিল ভেরি ব্যাড। কেন সব কথাগুলো বলো? আমি তো তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি। আর এটা আমি খুব ভালো করে জানি যে তুমি এই জীবনে, তুমি এই জন্মে অনিন্দ ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, কাউকে না। সেটা তুমি নিজের মুখে স্বীকার করো আর নাই করো। তোমার কি মনে হয় না এই কথাটা আমি জানি না? আমি এত মানুষের সাথে ডিল করি, আর এই সত্যটা আমি জানবো না? টিঙ্কার বাবাকে হয়তো আমি ভালোবাসি, আসলে ওই তো ছিল আমার জীবনের প্রথম পুরুষ। এই তো স্পষ্ট করে বলে দিলে। শ্রীময়ী, তোমার জীবনে তো গত 25 বছর ধরে আমার কোনো অস্তিত্বই ছিল না। যেহেতু আবার নতুন করে দেখা হয়েছে, সেহেতু আবার নতুন করে অস্তিত্ব তৈরি করতে হবে, সেটা প্রথিত করতে হবে, তার তো কোনো মানে নেই। না না না, আমি তো সেদিনকে ভাবতেই পারিনি যে। প্লিজ কভার আপ করার চেষ্টা করো না। আমি কিছু কভার আপ করার চেষ্টা করছি না। আমি তো এত গুছিয়ে কথা বলতে পারি না। কি জানেন তো, সেদিন কোনো কিছু ভাবার মতন স্পর্ধাই তো আমার ছিল না। কিন্তু সেই মানুষটা যখন নিজে থেকে এসে ধরা দিচ্ছে, তখনও কেন বলতে পারছো না বা সেই স্পর্ধা দেখাতে পারছো না? তোমার কি মনে হচ্ছে যে তুমি আমার সাথে থাকতে চাইছো কিন্তু পারছো না? না, কিছুতেই মনে হচ্ছে না। কারণ জানো, কারণ তোমার মনে আমার জন্য এই জায়গাটাই নেই। না, নেই। হ্যাঁ, তোমার মনে আমার জন্য শ্রদ্ধা আছে, কিছুটা দায়িত্ববোধ আছে, খানিক দুর্বলতাও থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে তো দাম্পত্য জীবন কাটানো বা সংসার করা যায় না। আমি না আপনাকে সংসারের আর 5 জন মানুষের মতন নামিয়ে আনতে পারবো না। আপনি সারা জীবন আমার কাছে ঈশ্বর হয়েই থাকবেন। কথার কথা বলছি, যখন তুমি আমাকে ঈশ্বর বলছোই, তাহলে একটা জিনিস তো জানো যে ঈশ্বর মানুষের কাছ থেকে কিচ্ছু চায় না, সে শুধু সাধ্যমতো দিয়েই যায়, বিনিময় কিন্তু কিচ্ছু আশা করে না। তাই তুমি না আমাকে এসব বিনিময় প্রথা সম্বন্ধে কিছু বলো না প্লিজ, আমার খুব খারাপ লাগে। আপনি বোধহয় রাগ করলেন আমার উপর। না না, আমি রাগ করিনি, আমার একটু খারাপ লেগেছে ঠিকই। শ্রীময়ী, একটা কথা বলবো তোমাকে, খুব মন দিয়ে শোনো। শ্রীময়ী, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমাকে অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটা আমার, তোমার প্রতি এটা আমার একান্ত নিজস্ব ভালোবাসা। তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার ভালোবাসাটুকুও চাই না। এটা ওয়ান ওয়ে স্ট্রিট। এই ব্যাপারে আমি ভীষণ ট্রান্সপারেন্ট। এটা আমার ভালোবাসা, এটা আমার ভালো লাগা, এটা আমার। শ্রীময়ী, কেন এই কথাগুলো বলো তুমি? কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা দিয়ে আনন্দ পায়, আমি ধরে নাও তাদের দলই। এর মধ্যে প্লিজ হিসেব নিকেশ এনো না।
আমার খুব খারাপ লাগে। আজ আমাকে একটু এগোতে হবে। রাগ করে চলে যাচ্ছেন? তোমার সাথে কিন্তু আমার আগের সম্পর্ক নয়। আপনি আমাকে এই সমস্ত কথা বলে যতই আঘাত করার চেষ্টা করুন না কেন, আমার যে অনুভূতিটা আছে না, সেটা আমার থাকবে। আমার মনের মধ্যে সারা জীবন সেটা থাকবে। কি সেই অনুভূতি? আই এম আস্কিং ইউ, বলো আমাকে। ইনফ্যাক্ট আই এম বেগিং ইউ। সেই অনুভূতিটা যদি আমাকে নিয়ে হয় তাহলে সেটা জানার পূর্ণ অধিকার আমার আছে শ্রীময়ী। হ্যাঁ রোহিতা, আপনার নিশ্চয়ই জানার অধিকার আছে। আমার সত্যিই আক্ষেপ হয় যে আপনার সাথে আমি জীবনটা বাঁধতে পারলাম না, আর এই আক্ষেপটা পরম সত্যি। আমার মাঝে মাঝে সত্যি খুব কষ্ট হয়। মনে হয় যে আবার যদি ওই কলেজের দিনগুলোতে ফিরে যেতে পারতাম, তাহলে সেদিন যে ভুলটা করেছিলাম সেটা বোধহয় আর আমি করতাম না। কি জানেন তো, আমি এমন একটা মধ্যবিত্ত মূল্যবোধ নিয়ে বাঁচি যে এর থেকে বেরিয়ে আমি জীবনটাকে অন্যভাবে সাজাতে পারবো না। আমাকে এইভাবেই জীবনটা কাটাতে হবে। ডোন্ট মাইন্ড শ্রীময়ী, বাট ইউ আর লাইং। তুমি মিথ্যে কথা বলছো, অথবা তোমার মনের মধ্যে কি আছে সেটা তুমি নিজেই জানো না। হ্যাঁ, যদি অনিন্দর প্রতি তোমার এই ফিলিংসটা না থাকতো তাহলে হয়তো তুমি এরকম ভাবে ভাবতেও পারতে। কিন্তু আজ অনিন্দকে এই অবস্থায় রেখে তুমি স্বার্থপরের মতো নিজের সুখী হতে নিশ্চয়ই চাইবে না। অন্তত যে শ্রীময়ীকে আমি চিনি সে কোনোদিনই চাইবে না। বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যিই চাই যে আপনি সুখী হন। থ্যাংক ইউ শ্রীময়ী, কিন্তু আমি যথেষ্ট সুখী। আমার জীবনে কিন্তু কোনো অপ্রাপ্তি নেই। আমি যা যা চেয়েছি সব পেয়েছি, ইনফ্যাক্ট একটু বেশিই পেয়েছি। যাবতীয় জাগতিক সুখ আজ আমার হাতের মুঠোয়। আর তুমি যদি বলো যে না, আপনি সংসার করেননি বলে আপনি সুখী নন, তাহলে কিন্তু আমার আপত্তি আছে। তুমি জানো আমি কত বড় সংসারে বাস করি। আমার সংসারে কতজন সদস্য? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে কারো কাঁধে মাথা রেখে, কারো নরম হাত ধরে খানিকটা সময় বিশ্রাম নিই। কিন্তু জীবনের যে সন্ধিক্ষণে এসে পৌঁছেছি সেটা বোধহয় আর সম্ভব নয়, এবং আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। মানুষকে অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে হয়, এবং সেটা নিয়ে আমার কিন্তু কোনো অভিযোগ নেই। আমি আমার জীবনে একদম ঠিক আছি। শ্রীময়ী, আমার একটা সলিউশন আছে। তুমি নিতেও পারো, নাও নিতে পারো। ইটস এন্টায়ারলি আপ টু ইউ। দেখো, আমি শিওর যে অনিন্দ আর জুন গুহর বিয়েটা টিকবে না, ডিভোর্স হয়ে যাবে, শিওর। আর যদি সেটা হয়, আমি একটা রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি প্লিজ অনিন্দর পাশে থেকো। চেষ্টা করো আবার নতুন করে শুরু করার। তোমাদের সংসারটা যদি আমি আবার আগের মতো সাজিয়ে দিতে পারি, তাহলে সত্যি সত্যি খুব খুশি হব এবং সুখী হব। যে সংসার থেকে আমি এত অপমান, এত অসম্মান নিয়ে একবার বেরিয়ে এসেছি, সেই সংসারে আমি আর কোনোদিন ফিরে যাব না। সে আপনি আমাকে যাই বলুন না কেন। দূরে থেকে দুঃখ পাবে। আমার দুঃখ বোধটা এখন বদলে গেছে। আপনি আমার সম্পর্কে যা কিছু বলবেন সব যে সত্যি হবে তা কিন্তু নয়। আমার মনকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। কি হলো, হাসছেন যে? সময় আসুক, প্রমাণ করে দেব। যাই, আবার বলছি,
এটা ভেবো না যে আমি রাগ করে যাচ্ছি। আবার সত্যি সত্যি কাজ আছে, কাজগুলো তো করতে হবে। আপনি তো একটা সময় বলেছিলেন আমাকে বাড়িতে ড্রপ করে তারপরে যাবেন, বলেননি? আজ তোমার গাড়ি আছে, ড্রাইভারও আছে, তুমি চলে যেতে পারো। আর সবসময় যেটা বলি সেটা ধরো না। মানুষ তো অনেক সময় অনেক কিছু বলে, সব ধরতে নেই। তুমি তোমার গাড়ি করে বাড়ি চলে যাও, আমি আসছি। শ্রীময়ী, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমাকে অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটা আমার, তোমার প্রতি এটা আমার একান্ত নিজস্ব ভালোবাসা। তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার ভালোবাসাটুকুও চাই না। এটা ওয়ান ওয়ে স্ট্রিট। এই ব্যাপারে আমি ভীষণ ট্রান্সপারেন্ট। এটা আমার ভালোবাসা, এটা আমার ভালো লাগা, এটা আমার। কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা দিয়ে আনন্দ পায়, আমি ধরে নাও তাদের দলই।